আমরা সকলেই জীবনে কখনো না কখনো পিম্পল বা অ্যাকনে রিলেটেড সমস্যার সম্মুখীন হয়েছি। তাই সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যাকনে বা পিম্পল কি কারণে হয়। কিন্তু সবার আগে এটা জানা বেশি ইম্পর্টেন্ট যে যখন আমাদের মুখে পিম্পল বা অ্যাকনে হয় তখন আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের সলিউশনের চেষ্টা করি, যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, প্রচুর পয়সাও খরচ করে ফেলি, যেটা করা কিন্তু একদমই উচিত নয়। তো এখন আমরা জানবো যে পিম্পল বা অ্যাকনে আসলে কি বা কি কারণে হয়। তো আমাদের শরীরে পিম্পল বা অ্যাকনের প্রবলেম দেখতে পাওয়া যায় সিবেসিয়াস গ্ল্যান্ডের কারণে। সিবেসিয়াস গ্ল্যান্ড প্রচুর পরিমাণে অয়েল রিলিজ করে। এই অয়েলের ভেতরেই থাকে একটা উপাদান যেটাকে আমরা সিবাম বলে থাকি। এছাড়াও এর সাথে সাথে ক্যারোটিন নামক এক প্রকারের পদার্থও নির্গত হয়। এই অয়েলের ভেতর থাকা সিবাম আর ক্যারোটিন রিলিজ হওয়ার ফলে আমাদের ত্বক অনেক বেশি গ্লো এবং নারিশিং থাকে। কিন্তু যদি এই নারিশমেন্টে ব্লকেজ এসে যায়, মানে যে ছিদ্রপথের মাধ্যমে এই সমস্ত পদার্থগুলি বাইরে বেরিয়ে আসে, সেই ছিদ্রপথে যদি কোনো ব্লকেজ এসে যায় তাহলে সেই কারণের জন্য আমাদের স্কিনে পিম্পল বা অ্যাকনে দেখা দিতে পারে। তো এখন প্রশ্ন হলো যে এই অ্যাকনে বা পিম্পলের প্রবলেম কখন থেকে স্টার্ট হয়। সো আমরা যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকি তখন আমাদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস লক্ষ্য করা যায়, যার কারণেই প্রচুর পরিমাণে হরমোনও রিলিজ হয়। আর সেই সমস্ত হরমোনই সিবেসিয়াস গ্ল্যান্ডকে বাধ্য করে প্রচুর পরিমাণে অয়েল রিলিজ করার জন্য। আর যখন অনেক বেশি পরিমাণে অয়েল আমাদের বডি থেকে রিলিজ হবে তখন স্বাভাবিকভাবেই আমাদের অ্যাকনের প্রবলেম তো হবেই। তো এখন এটা ভাবতে হবে যে আমরা এই অ্যাকনে বা পিম্পলের হাত থেকে কিভাবে রক্ষা পাবো। তাই এখন আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলোকে আপনি ফলো করলে অবশ্যই অ্যাকনে বা পিম্পলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তো যদি আপনি অ্যাকনে বা পিম্পলের ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে কখনোই স্কিনের বাইরে থেকে উপরে কোনো প্রোডাক্ট ইউজ করলে অ্যাকনে কিন্তু কখনোই পুরোপুরি ভালো হবে না। অ্যান্ড এই প্রবলেম থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো আপনার নিজেকে ভেতর থেকে একেবারে ক্লিন করতে হবে। তবেই আপনি এই সমস্ত অ্যাকনে বা পিম্পলের প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন। তাই এখন যে টিপসগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং নিজের লাইফে অ্যাপ্লাই করুন। তো সবার প্রথমে আপনাকে প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করতে হবে। হ্যাঁ, যদি আপনি অ্যাকনে বা পিম্পলের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে জল পান করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের শরীরে প্রতিনিয়ত যে টক্সিক সাবস্টেন্স উৎপন্ন হয় সেগুলো জল পান করার ফলে আমাদের শরীর থেকে খুব ভালোভাবে বাইরে বেরিয়ে যেতে পারে। আর বেশি পরিমাণে জল পান করার পরেও যদি শরীরে অ্যাকনে বা পিম্পলের প্রবলেম হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাকিটা আপনার খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে। আর প্রত্যেকদিন খাওয়া দাওয়া যদি সঠিক পদ্ধতিতে মেনটেন করা না হয় তাহলেও অ্যাকনে বা পিম্পলের সমস্যা হয়ে থাকে। তাই খাওয়ার সময়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার প্রতিদিনকার খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলিকে মোটেই অ্যাড করা চলবে না। যদি আপনার প্রচুর পরিমাণে অ্যাকনে বা পিম্পলের সমস্যা থেকে থাকে তাহলে আপনার রেগুলার ডায়েট চার্ট থেকে ডেয়ারি প্রোডাক্ট যেমন ধরুন দুধ এবং দই জাতীয় পদার্থকে একেবারে বাদ দিতে হবে। এছাড়াও ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে একেবারে বর্জন করতে হবে। অর্থাৎ এমন কোনো জিনিসই আপনার খাওয়া চলবে না যাতে প্রচুর পরিমাণে অয়েল থাকে, যেমন ধরুন তেলে ভাজা, সিঙ্গাড়া, চপ প্রভৃতি। দ্বিতীয়ত, এখন আমরা আলোচনা করব যে কোন কোন খাবার খাদ্য তালিকায় অ্যাড করা উচিত যাতে আপনার অ্যাকনে প্রবলেম পুরোপুরি দূর হতে পারে। তো আপনার খাদ্য তালিকায় সবথেকে ইম্পর্টেন্ট যেটা রাখতে হবে সেটা হলো গ্রিন টি। নিয়মিত গ্রিন টি পান করা ভীষণ প্রয়োজনীয়। আপনি যদি নিয়মিত কোনো ভালো গ্রিন টি পান করেন তাহলে আপনার অ্যাকনের প্রবলেম ক্রমশ কমে আসবে এবং এমন একটা সময় আসবে যখন সেটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। বাট এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে কোন কোম্পানির বা কোন ধরনের গ্রিন টি আপনার স্কিন বা পিম্পল রিমুভালের জন্য সবথেকে ভালো হবে। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একবার চেক করে নিতে পারেন, যেখানে আমি অলরেডি কিছু বেস্ট গ্রিন টির লিঙ্ক দিয়ে রেখেছি। সো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিস্টের ভেতর থেকে যে কোনো একটি গ্রিন টি আপনি আপনার বাজেট অনুযায়ী ইউজ করতে পারেন। অ্যান্ড এরপর যে উপাদানটা আপনার খাদ্য তালিকায় রাখতে হবে সেটা হলো টার্মেরিক বা হলুদ। এটাও পিম্পল দূর করার জন্য ভীষণ উপকারী একটা প্রোডাক্ট। এর পরের উপাদানটি হলো পালং শাক। আমরা হয়তো সকলেই জানি যে সবুজ শাকসবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজনীয়, আর এই সমস্ত শাকসবজির মধ্যে সবথেকে প্রয়োজনীয় আর উপকারী হল পালং শাক। তাই যদি পালং শাককে আপনি আপনার ডেলি রুটিনে অ্যাড করেন তাহলে আপনার পিম্পল বা অ্যাকনে প্রবলেম একেবারে দূর হয়ে যাবে। অ্যান্ড নেক্সট অ্যাকনে দূর করার জন্য আমাদের যে উপাদানটি প্রয়োজন সেটা হলো ভিটামিন এ। মানে যে সমস্ত ফল এবং শাকসবজিতে ভিটামিন এ থাকে, যেমন ডিম, গাজর, পালং শাক ইত্যাদি, এই সমস্ত ভিটামিন এ জাতীয় ফল, মূল, শাকসবজি যদি আপনি ডেলি রুটিনে অ্যাড করতে পারেন তাহলে আপনার পিম্পলের প্রবলেম একেবারে দূর হয়ে যাবে। আর যদি আপনি আপনার বিজি লাইফে এত প্রকারের শাকসবজি জোগাড় করে উঠতে না পারেন তাহলে আপনার শরীরের ভিটামিনের ঘাটতিকে পূরণ করার জন্য আপনি যে কোনো একটি ভালো মাল্টিভিটামিন ডেলি লাইফে অবশ্যই ইউজ করতে পারেন। আর এমনই কিছু বেস্ট মাল্টিভিটামিনের লিঙ্কও আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং তৃতীয়ত, যেটা অ্যাকনে দূর করার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নিয়মিত যে কোনো ধরনের এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করার ফলে আপনার শরীর থেকে ঘাম বের হবে সেগুলো করা। আপনি চাইলে জিমও জয়েন করতে পারেন। আসলে এক্সারসাইজ করার ফলে আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয়, আমাদের শরীরের অক্সিজেনের আদান প্রদান খুব ভালোভাবে হয় এবং শরীরে যে সমস্ত টক্সিক সাবস্টেন্সেস রয়েছে বা তৈরি হয় সেগুলোও ঘামের মাধ্যমে খুব ভালোভাবে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, যার কারণে আমাদের শরীরকে অন্য কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি অ্যাটাকও করতে পারে না, আর আমাদের শরীর থেকে পিম্পল বা অ্যাকনের প্রবলেম একেবারে দূর হয়ে যায়। অ্যান্ড নাম্বার 4,
ওপরের টিপসগুলির সাথে সাথে আপনার এটাও খেয়াল রাখতে হবে যে আপনার যদি ত্বকে কোনো পিম্পল বের হয় তাহলে কখনোই সেই পিম্পলকে নখের সাহায্যে ফাটানো যাবে না, কারণ যখনই আমরা আমাদের ত্বকের পিম্পলকে ফাটিয়ে দিই তখন সেখানে গর্তের সৃষ্টি হয়, আর সেই গর্তে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমতে থাকে এবং ছিদ্রপথের মাধ্যমে আমাদের শরীরের ভেতর প্রবেশ করে, যার ফলে সেই পিম্পলের স্থানে পুনরায় আবার অনেক বড় পিম্পল তৈরি হতে পারে। আর এই পিম্পলটি ধীরে ধীরে বড় হতে হতে আরও নানান রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই কখনোই আপনার পিম্পলকে নখের সাহায্যে বা অন্য কোনো রকম কিছুর সাহায্যে ফাটিয়ে দেওয়া উচিত নয়। সো এগুলোই ছিল অ্যাকনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু টিপস, যে টিপসগুলি যদি আপনি আপনার ডে টু ডে লাইফে ফলো করতে থাকেন তাহলে আপনার অ্যাকনের প্রবলেম চিরকালের মতো দূর হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই তাদের মুখের অ্যাকনে বা পিম্পলের প্রবলেম থেকে মুক্তি পেতে পারছে না। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।